দুইটা আমল দিছি, ইস্তেগফার সকালে 100 বার, বিকেলে 100 বার, দুরূদ সকালে 100 বার, বিকেলে 100 বার। আরেকটা আমল দিয়ে শেষ করতে চাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকালে 100 বার, বিকেলে 100 বার। সুবহানাল্লাহ দিয়ে 100 বার সকালে বিকেলে 100 বার পরে আল্লাহর হাবিব ফরমান তার আমল নামায় 100 হজ 100 উমরার সব লেখা হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সকালে 100 বার, বিকালে 100 বার যদি পড়া হয় আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, 100 ঘোড়া খরিদ করে যুদ্ধের পর সামানা সহ যুদ্ধের মাঠে পাঠিয়ে দিলে যে সব, এই সব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে 100 বিকালে 100 দিয়ে পাঠ করে ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ থেকে 100 গোলাম খরিদ করে আজাদ করে দিলে, মুক্ত স্বাধীন করে দিলে যে সওয়াব, ওই সব আল্লাহ পাক আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার সকালে 100 বার, বিকেলে 100 বার দিয়ে পাঠ করা হয়, আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন, এই পরিমাণ নেক দান করবেন, সওয়াবের ধনী হয়ে যাবে, সওয়াবের ধনী হয়ে যাবে, নেকের ধনী হয়ে যাবে, কেউ তার সমকক্ষ হইতে পারবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ভাইরা আমার, 3টা আমলের কথা বললাম। কটা আমল? 3টা। আগেকার যুগে শিশি আছে না, শিশি বোতল, বোতল কেরাসিন বোতল আমরা বাজার থেকে কিনে আনলাম, কেরাসিন তেল, অন্তত কেরাসিন তেল নাই, ভিতরে গর্ত ছিল, বুঝলেন না, গর্ত না বোতল নিচে দিয়া, তো 1 ফ দিয়ে আর একটু বেশি করে দিত, 250 গ্রাম দিয়ে আর কি দিত, 1 ফ দিছে রে বেটার, বোতল ফুরে গেছে। ও আমার ফাওড়া দিতে না, ফাওড়া দেওয়ার জায়গা তো নাই, আমি তুমি ফাওড়া দেও, ফাওড়া কি দেও, আমি জায়গার ব্যবস্থা করতেছি, জায়গা ভাইব কই, ওই বোতল উল্টে দিছি, আরে আসল যেটা আছে এটা কি পড়ে গেছে, আমি ফাওড়া লয়ে পাইতেছি, কি রয়েছে, ফাওড়া লয়ে পাইতেছি, গিয়া কয় দোকানদারে আমারে ঠকাইতে চাইছে, কি ফাওড়া দিতে চাইছে না, আমি দোকানদারে কি আমি ঠকতেও চাই না, ফাওড়া লই আইছি, কথা বুঝছেন না? তো আসল কই, আসলটা কি নাই, আমরা ফাওড়া লইবেন, আসলটা সারা না আসলটা সহ, আসল সহ, এগুলো নফল আমল, এগুলো কি নফল আমল, নফল আমল করবেন ফরজ বাদ দিয়ে না, ফরজ সহ, নামাজ পড়িয়া না তসবিহ, নামাজ পড়িয়া নামাজ না পড়িয়া, এক হুজুর ওয়াজ করছে, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত, যে ব্যক্তির পাও, হাত পাও থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, মানে মানুষের কষ্ট দেয় না, জবান দেয়া কষ্ট কথা কয় না, হ্যাঁ কটু কথা কয় না, মারধর করে না, থাপ্পড় থুপ্পড় লাথি উষ্টা মারে না, এই হলো কামেল মুসলমান। একজনকে হুজুর তাহলে নামাজ পড়া লাগবে না, রোজা থাকাও লাগবে না, হজ করাও লাগবে না, এর কিন্তু অনেক ভদ্র হিন্দু আছে, ভদ্র খ্রিস্টান আছে, কথা অনেক সুন্দর,
ভদ্র, কার কষ্ট দেন, এমন আছে কি নাই? হে কি পাক্কা সচ্চা মুসলমান, কামেল মুসলমান? আগে কলমা ভরা লাগবে, এরপরে নামাজও ভরা লাগবে, হজ জাকাত ফরজ আদায় করা লাগবে, এরপরও এই আমল করলে পাক্কা পাক্কা কি মুসলমান। কথা বুঝে আসছি নি? এই আমলগুলো বললাম কার জন্য? যারা নামাজ পড়ে। না বললে সব হবে না এমন না, কিন্তু আসলটা তো ঠিক রাখুন লাগবো। ফাঁকনি মা দিলে সওয়াব, লুঙ্গি ঠিক রেখে না লুঙ্গি ছাড়া, লুঙ্গি ঠিক রেখে। আল্লাহ পাক তৌফিক বলা আবি সবাই দুরুশ ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি হাওলা ওয়ালা কুওয়াতা। আজকের আয়োজন যারা যাতে উপকৃত হইবে আপনার জন্য দোয়া চাই। মসজিদের কাজ চলতেছে, অনেক মুসল্লি এলাকাবাসী মসজিদের জন্য সহযোগিতা করছি। মালা হাবিবুল্লাহ চলে গেছেন। মালা হাবিবুল্লাহ তো আমি আইসা বলছি কি ব্যাপার হুজুরে, তো হুজুরও আমার মহব্বতের মানুষ, সানাফা দারুল মাসার মুহাদ্দিস, তো উনি আমার গত মাসে দাওয়াত দিয়েছেন, আমি কিছুই ভুললাম। তো আজকে আসার কোনো সুযোগ ছিল না, আরেক জায়গায় আমার আমিটি কমিটি মিটিং ছিল। যাও আল্লাহ পাকের এখলাসের বরকতে হাবিবুল্লাহর বাবা বসে রয়েছে। আয় দেখি মাশাল্লাহ মানুষে দুনিয়ার নিয়ে চিন্তা করে, কিছু মানুষের দুনিয়ার চিন্তার সাথে আখিরাতের চিন্তাও করে। এই মসজিদ হইল বেহেশতের বাগান, মাশা বেহেশতের বাগান। আমি মনে মনে অপেক্ষা করতেছিলাম আল্লাহু আকবার, হুজুরের কথা। আল্লাহ তো হুজুর হঠাৎ করে 2-3 সপ্তাহ আগে বলতেছে, হুজুর ফোন করে বলতেছে যে এই যে বলবেন আমাদের আগামীকাল কোনো অনুষ্ঠান হুজুর যেন আসে। আমার মনটা অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই আমাদের এলাকার মধ্যে এই মসজিদে আলহামদুলিল্লাহ আসছেন, হুজুর আলোচনা করছেন। আমরা অনেক খুশি। আমরা চাই হুজুর মাঝামাঝি ইনশাআল্লাহ এভাবে আসবেন। কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। মালা হাবিবুল্লাহ সাহেব বলতেছেন ওনার প্রাক্তন ছাত্র বাস অনেকে আছেন এখানে লেখা, এখানে হেফজখানা করছেন কইরা এখন ফারেক হইয়া নিজেরাই কি ইমাম সাহেব মাস্টার, এখানের ছাত্র, এরপরে বলা করে আবার এখানের উস্তাদ। বৃক্ষ তোর নাম কি? বৃক্ষ তোর নাম কি? এই ছোট ছোট মাদ্রাসাগুলা এগুলা কি ফল, দেখ কি ফল এখন চোখের নজরে আসে না, চোখটি বন্ধ হইলে ঠিকই দেখা যায়। আমি এই গ্রামীণ একটা মাদ্রাসা পড়তাম, চান্দিনা কুমিল্লা গ্রাম দেশে, গহীন গ্রামে একটা মাদ্রাসা। আল্লাহ পাক রাব্বুল গ্রামের মাঝার থেকে উঠাইয়া, আল্লাহ পাক উঠাইয়া বাতাসে উড়াইয়া এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছে, দেবন্দি আল্লাহ পৌঁছাইছে। আল্লাহ পাক এখানে আবার দেশে আনছেন। ছোট্ট মাদ্রাসার ছাত্র, এগুলা হলো ইসলামের দুর্গ। মাদ্রাসাগুলো ইসলামের কি দুর্গ। সেনাবাহিনী ক্যাম্প আছে না, পুলিশ লাইন আছে না, এইগুলো দুর্গ, ইসলামের দুর্গ। আজকে জুবান নামাজও বলছি, বাবারে ইমান রাখা বড় কষ্ট হয়েছে। চতুর্দিকে আগুন, আগুন দেখা যাচ্ছে, কেমনি আমি ঠিক থাকতো, জ্বালাই দিতে ফুরিয়ে দিতেছে।